বিসিবি, ফ্র্যাঞ্চাইজি লিগ আর এনওসি প্রতি বছর একই নাটক দেশের ক্রিকেটে। ধারাবাহিকতা আছে এবারও। আইপিএলে মোস্তাফিজের ভবিষ্যৎ নিয়ে জিরো টলারেন্স ক্রিকেট বোর্ডের। এতে বাংলাদেশের কোনো বেনিফিট হবে না, এটা মুস্তাফিজ এর কাছে থেকে অন্যদের বেনিফিট হবে। আই নিড হিম, আমাকে তো সে যাতে ফ্রেশ মুস্তাফিজ চাই। বিসিবির কাছে মহা গুরুত্বপূর্ণ জিম্বাবুয়ে সিরিজ, তাই তো আইপিএল থেকে উড়িয়ে আনা হচ্ছে মোস্তাফিজুর রহমানকে। যদিও তারকা ক্রিকেটারদের ভিড়ে বিশ্বকাপ প্রস্তুতিটা ভালোই নিচ্ছিলেন কাতার মাস্টার। বিসিবির অনেক কর্তারও পরামর্শ ছিল বাহাতি এই পেসারের এনওসির মেয়াদ বাড়ানোর, তবে সেদিকে কান না দিয়ে ফিজকে ফেরানো হচ্ছে জিম্বাবুয়ে সিরিজের আগেই। ফিজের বেলায় জিম্বাবুয়ে সিরিজ গুরুত্বপূর্ণ হলেও সাকিবের বেলায় ভিন্ন নীতি। ছুটিতে থাকা এই অলরাউন্ডার ফিরবেন এই সপ্তাহেই, তবে টি-20 সিরিজ নয়, মিস্টার 75 খেলবেন 50 ওভারের ঢাকা প্রিমিয়ার লিগ। এই মাসের শেষ নাগাদ তিনি বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশে আসলে দেয়ার ইজ এ পসিবিলিটি যে ডিপিএলে তিনি একটা দুটো ম্যাচ ওখানে একটা খেলার সুযোগ থাকবে। তারপরে আমাদের টিম ম্যানেজমেন্টের সঙ্গে ঢুকে যাবেন তিনি। সেখানে কিছু তো ক্রিকেটিং স্কিলের প্র্যাকটিসের একটা সুযোগ থাকবে। টিম ম্যানেজমেন্ট যেভাবে চায়, তিনি যেভাবে চান। তারপরে ডেফিনেটলি আমরা চাইবো যে টি-20 ম্যাচে যেহেতু 5টা ম্যাচ আছে, শেষের দিকে তিনি যেন খেলার সুযোগ পান। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তবে কি কেবল তারকা খ্যাতির কারণেই বাড়তি সুবিধা পাচ্ছেন সাকিব? টি-20 বিশ্বকাপের আগে টিম ক্যাম্প এতটাই গুরুত্বপূর্ণ হলে কেন দলের সবচেয়ে বড় তারকা খেলবেন ওয়ানডে ফরম্যাটের টুর্নামেন্টে, যেখানে যেমন প্রতিযোগিতার অভাব তেমনি শঙ্কা রয়েছে ইনজুরিরও? তবে আপাতত বিসিবির এই দুই নীতি দেশের দুই ক্রিকেটারের জন্য, যেখানে ক্রিকেট বোর্ডের ব্যাখ্যা যেমন অস্পষ্ট, তেমনি অস্পষ্ট এমন নীতির পেছনের কারণও। সাব্বির মিথুন, সময় সংবাদ।